ফুটন্ত গরম পানির মধ্যে কয়েকটা কাঁঠালের বিচি আর এক টুকরো গরুর মাংস দিয়ে আজকে এমন মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমার কাছে মনে হয় এটা একবারে রসগোল্লা, মানে রসগোল্লা বললেও এটা ভুল হবে না। এইটা দিয়ে আপনি 2 প্লেট ভাত চোখের পলকে শেষ করে দিতে পারবেন। আমার বাসার 4 জন সদস্য আমরা তৃপ্তি করে ভাত খেয়েছি এই রেসিপিটা দিয়ে। তো প্রথমে আমার লাগবে ওই যে বলেছি 1 পিস সলিড মাংস, তার সাথে কতগুলো কাঁঠালের বিচি আমি এখানে নিয়েছি। এখন যেটা করবো, এই সমস্ত উপকরণ আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি। সাথে ব্যবহার করেছি একটা টমেটো দিলে এখানে কিনা সবকিছু একটু উল্টে পাল্টে দিয়ে দিব। তারপরে এটা যেটা করব, আমি 5 মিনিটের জন্য কভার করে জাল করে নেব। তো 5 মিনিট পরে দেখতে পারবেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, একদম স্কিন ফেটে গেছে। তো এই পর্যায়ে আমি শুধু টমেটো এখান থেকে উঠিয়ে নিব, আর বাদ বাকি যে উপকরণগুলো আছে সেটা আমি আবারও কভার করে জাল করে নেব 15 মিনিট। আচ্ছা, প্রায় 20 মিনিট জাল করে নিয়েছি। তো 20 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে কাঁঠালের বিচি যেটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি এই যে মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে মাঝখানে দেখেন একদম ওয়েল ডান হয়েছে। চুলার জাল অফ করে দিব, আর এই যে সবকিছু আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা যেটা করবো, ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো। যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ব্লেন্ডার জারে এই যে টমেটো খোসাটা উঠিয়ে তারপরে দিয়েছি, তার সাথে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর ওই যে মাংসটা দিয়ে দিই। ব্লেন্ড করার সময় এখানে কিন্তু অবশ্যই পানি অ্যাড করতে হবে। সব মিলিয়ে আমার প্রায় 1/4 কাপের মতো এখানে পানি লেগেছে। এই পর্যায়ে চুলার উপরে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, চুলার জালটা অন করেছি। সাথে আমি কুকিং অয়েল এবং সামান্য একটু সরিষার তেলও ব্যবহার করেছি। এই পর্যায়ে তেলের মধ্যে প্রথমে আমি ফোড়ন দিয়ে নিব, আস্ত জিরা এবং কালো জিরার ফোড়ন। তার সাথে আমি ব্যবহার করেছি হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি এখানে আছে 1/2 কাপ পরিমাণ, রসুন কুচি 2 টেবিল চামচ, আর কতগুলো শুকনো লাল মরিচ দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এরকম যখন একটু পিঙ্কিশ কালার থেকে ব্রাউনিশ কালারের দিকে যাবে, বেরেস্তার দিকে যাবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ওই যে কাঁঠালের বিচি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম মাংস দিয়ে সেটা। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এই পর্যায়ে। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স ব্যবহার করেছি 1 চা চামচ, সাথে লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। আচ্ছা, এখন যেটা করবো, সবকিছু খুব ভালো মতো আমি ভেজে নিব। আর চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কাজটা করতে হবে, আদারওয়াইজ এটা পুড়ে যাওয়ার চান্স আছে। আর ননস্টিকের প্যান নিলে একটা সুবিধা কি, কড়াইয়ের সাথে মানে এই যে মিশ্রণগুলো লেগে যায় না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যাই হোক, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এক্সেস পানিটা সোপ হয়ে গেছে এই মিশ্রণে। এই পর্যায়ে আমি ব্যবহার করেছি লবণ, আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি প্রায় 1/4 টিস্পুনের মতো। তার সাথে কাঁচা মরিচ কুচি, তারপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর একটু লেবু চিপে দিয়েছি। এটার কারণে টেস্ট আর একটু এনহ্যান্স হবে। পারফেক্ট। একদম চুলা থেকে জাস্ট 1 মিনিটের মতো ভেজে আমি নামিয়ে ফেলছি। যখন এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাবে না, মানে হাত সহ্য হওয়া ঠান্ডা এরকম, সেই পর্যায়ে হাত দিয়ে আমি এরকম বল পাকিয়ে নিচ্ছি। আর এটা করলে একদম ভর্তার হোটেলের মতো ফিল পাওয়া যায়। তো আমার ভালো লাগে, এই জন্য আমি করেছি। আপনারা চাইলে এমনিতেও এটা সার্ভ করতে পারেন, মানে যেভাবেই করেন না কেন ভাতের সাথে এটা খেতে হয় ক্লাস অফ 1। বাসায় ট্রাই করতে পারেন। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।